বাংলাদেশ এয়ারফোর্সের এয়ার বেইজে এসে নেমেছে C-130B কার্গো বিমান। অবশেষে বাংলাদেশে নেপালে আটকে পড়া ফুটবলাররা। বাংলাদেশ বিমান বাহিনীর সহায়তায় এই বিশেষ বিমানে করে কুর্মিটোলায় বীর উত্তম একে খন্দকার ঘাঁটিতে যখন একে একে এসে নামলো বাংলাদেশ দলের ফুটবলাররা, তাদের চোখে মুখে যেন বন্দি দশা থেকে মুক্তির স্বাদ। ফুটবলারদের সাথে নেপালে আটকে পড়া সাংবাদিকদেরও নিয়ে আসা হয়েছে একই বিমানে করে। আগুনে পুড়ছে শহর, এয়ারপোর্ট বন্ধ থাকা, সেখান থেকে মুক্ত হয়ে নিজের আঙিনায় ফেরা। জাস্ট যখন ল্যান্ড করলো বিমানটা, একটা জোরে ঝাঁকুনি খেলো এবং ফুটবলার চিৎকার করে উঠলো, সবাই হাততালি দিচ্ছিল, সবাই একে অপরের সাথে মানে একটা কমিউনিকেট করছে, একে অপরের মুখের দিকে তাকাচ্ছে। ওই সময়টা আসলে এক্সপ্লেইন করা আসলে কঠিন। নেপাল থেকে ফুটবলারদের দেশে ফিরিয়ে আনতে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ থেকে এই বিশেষ বিমানটি যায় নেপালে। দুপুরে পৌঁছে বিকালেই আবার দেশে ফিরিয়ে আনা হয় ফুটবলারদের। দেশের সম্পদদের ফিরিয়ে আনার যে মিশনটাই ছিল রেস্কিউ অপারেশন। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সদস্যবৃন্দ ও ক্রীড়া সাংবাদিকদের নিরাপত্তার স্বার্থে তাদেরকে জরুরি ভিত্তিতে স্বদেশ প্রত্যাবর্তনের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে সশস্ত্র বাহিনী বিভাগকে অনুরোধ জানানো হয়। উক্ত অনুরোধের প্রেক্ষিতে এবং মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশক্রমে বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমানের মাধ্যমে নেপালে আটকে পড়া ফুটবল দলের সদস্যদের দেশে প্রত্যাবর্তনের জরুরি পরিকল্পনা গ্রহণ করা হয়। ম্যাচ বাতিল হওয়া, লাগেজ নিয়ে লবিতে চেক আউটের সময় জানতে পারা ফ্লাইট ক্যান্সেল, সাথে বিমানবন্দর বন্ধ। কাঠমান্ডু শহর জুড়ে আন্দোলন, মৃত্যুর খবর, হোটেলের পাশেই আগুন দিয়ে দেয়া। গেল 2 দিনে এসব কিছুই ঘটেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আশপাশে। এ যেন এক মেন্টাল ট্রমার মধ্যে দিয়েই যেতে হয়েছে জামাল তপুদের। মেন্টাল কোচিং অথবা সাইকোলজিক্যাল সাপোর্ট দিব, যাদের যাদের লাগে তারা অবশ্যই পাবে, আর যাদের লাগে না তাদেরকে আমরা অ্যাসেসমেন্ট তাও করব ফর দেয়ার সাইকোলজিক্যাল ওয়েলবিইং। তার সাথে এরকম একটা ট্রমার সময় অনেক ফিজিক্যাল ইনজুরিও হয়, যেটা অনেক সময় বোঝা যায় না বিকজ অফ দ্য ইনিশিয়াল শক। তো আমরা ওই ফিজিক্যাল ইনজুরির জন্য আমরা কিন্তু প্রস্তুতি নিয়েছি। যে প্রবলেমটা ফেস করছিলাম ওইটা এখন অনেকটাই ভয় থেকে আমরা বের হয়েছি। অবশেষে বাংলাদেশে আসছি, ডেফিনেটলি আমরা সবাই ভালো ফিল করছি। ফুটবলাররা চাইবেন এই নেপাল ট্যুরটা ভুলে যেতে। এই ধকল কাটাতে অবশ্য খুব বেশি সময়ও পাচ্ছেন না তারা। 15 সেপ্টেম্বর থেকেই যে শুরু হচ্ছে ঘরোয়া ফুটবলটা। নাভিল খান, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.